ওই স্বল্প নবনীর জন্য তোর মা তোকে গাছে বেঁধে রেখেছিল। শুনলি কেন? তোর মায়ের প্রেমের কথা শুনলি? স্বল্প নবনীর জন্য তোর মা গাছে বেঁধে রাখলো। তাই গাছে বাঁধা মা কার ভাই আছে? 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 বলছে এরকম গাছে বাঁধা মা তো দেখিনি। বলছে দেখলি তোর মা তোকে কত ভালোবাসে। এবার কানাই কি বলছে দেখুন মা, বলছে ওরে তোরা শুধুমাত্র আমার মা যে আমাকে গাছে বেঁধে রেখেছিল, বলছি আমাকে গাছে বাঁধা কি সম্ভব? আমি যদি না বাঁধি, তাই না গোবিন্দকে ধরে রাখা কি সম্ভব? মা তা আমার মা ওই যে গাছে বেঁধে রেখেছিল কেন জানিস? যদি মাতা যশোমতী সেই দিন গোপালকে গাছে না বাঁধতো তাহলে কি হতো মা? এখানে একটা তত্ত্ব আছে, সেটা জানতে হবে। মাতা যশোমতী গাছে বেঁধে রেখেছিল, গাছে যদি না বেঁধে রাখতো তাহলে কুবেরের দুই পুত্রদ্বয় তারা উদ্ধার হতো। কেন হতো না? দেখো কুবেরের দুই পুত্র ছিল, নল কুবের আর মণি কুবের। তারা কি করেছিল? একদিন স্বর্গের অপ্সরাদের নিয়ে জলকেলি করছিল। এবার যখন জলকেলি করছিলেন, ওই সরোবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নারদমণি। এখানে মতভেদ আছে, কেউ বলে নারদমণি, আবার কেউ বলে দুর্বাসা মুনি। তা নারদমণি যখন ওই সরোবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মা, তখন কি হয়েছে? ওই সরোবর থেকে হঠাৎ অট্টহাসির শব্দ শোনা যায়। এবার নারদমণি মনে মনে ভাবছে যে আমাকে থেকে এত অট্টহাসি আসলো কারা? তাই নারদমণি কি করেছে? ওই অট্টহাসি শুনে তাদেরকে অভিশাপ করলে, বললেন তোরা আমাকে দেখে এইভাবে অট্টহাসি হাসলি, আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা বৃক্ষকুলে জন্ম নিবি। এবার নলকুবের অনেক কি করেছে? ছুটতে ছুটতে মনের কাছে এসে দাঁড়িয়ে আছে, বলছে মুনিবর এই আপনি আমাদের কি অভিশাপ দিলেন? আপনি ভুলবশত অভিশাপ দিলেন। আমরা তো আপনাকে দেখে অট্টহাসি হাসি, আমরা তো ওখানে সরোবরে জলকেলি করছিলাম। তাই নারদমণি বললেন বেশ, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। তা অভিশাপ যখন দিয়েছি আমি আশীর্বাদ করলাম। বলছে তোমরা উদ্ধার তাহলে, বলছে আমরা উদ্ধার হবো কি করি মুনি? বলছে তোমরা যখন গোবিন্দের স্পর্শ পাবে, যখন গোবিন্দ তোমাদের স্পর্শ করবে তখনই তোমরা মুক্তি পাবে। তাহলে কেমন ভাবে মুক্তি পাবে? বলছে আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা তো বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছো, তা তোমরা দেশে বৃক্ষ নয়, তোমরা বৃন্দাবনের জলার্জুন বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে। যখন গোবিন্দ মাতা যশোমতী গোবিন্দকে ওই বৃক্ষে মানে ধরে রাখবে, গোবিন্দের স্পর্শ তখন তোমরা পাবে, আর গোবিন্দ স্পর্শ পেয়ে তখনই তোমরা উদ্ধার হবে।